নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে এই শীতের শুরুতেই একদম নরম তুলতুলে দুরকম শাক দিয়ে পরোটা করে দেখাবো। আপনারা তো দেখেই বুঝতে পারছেন পরোটাটা কত সুন্দর সফট এবং ক্রিস্পি হয়েছে। চলুন পরোটাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে কিছু পালং শাক ভালো করে ধুয়ে আমি বেছে রেখেছিলাম। সেই পালং শাকগুলো আমি ছুরি দিয়ে ছোটো ছোটো কুচো করে কেটে নেব। অনেকে আবার পালং শাক পেস্ট দিয়েও পরোটা করে থাকে। আজকে আমি পালং শাক দিয়ে একদম কুচো কুচো কেটে পরোটাগুলো করব। এই পরোটা খেতে খুব ক্রিস্পি এবং টেস্টি হয়। আপনারা তো এর আগে অনেকভাবে পালং শাকের পরোটা খেয়েছেন। একবার এইভাবে আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন না, পরোটাটা খেতে খুব টেস্টি হবে। এখানে আমি কিছু মেথি শাকও নিয়ে নিয়েছিলাম। এটা পালং শাক আর মেথি শাক মিলিয়ে পরোটাটা বানাবো। দেখুন এখানে মেথি শাকগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি চান মেথি শাক দিয়েও করতে পারেন, আর বা পালং শাক দিয়েও করতে পারেন। দু ধরনের শাক দিয়ে পরোটাটা খেতে খুব টেস্টি লাগে। দেখুন আমি এখানে মেথি শাকগুলো কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। এরপর একটা প্লেটের মধ্যে আমি রেখে দেবো, পালং শাক আর মেথির সাথে এক সাইডে রেখে দেবো। এরপর আমি কিছু ধনেপাতা নেব, সেই ধনেপাতাটাও আমি কুচো কুচো করে কেটে দেবো। দেখুন এভাবে আমি ছুরি দিয়ে সবগুলো কেটে নিয়েছিলাম। কেটে নেবার পর একটা প্লেটের মধ্যে সবগুলো রেখে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি পালং শাকের বা মেথি শাকটা কত সুন্দর কুচো কুচো কাটা হয়েছে। চলুন এরপর আমি আটার ডোটা মেখে নিই। এখানে আমি একটা বাটির মধ্যে আটা নিয়ে নেব। এখানে আমার আটার পরিমাপটা আছে 500 গ্রাম। এরপর আমি বেসন দেবো 1 বাটি। এখানে এটা নিয়েছি আদা লঙ্কা পেস্ট, আদা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি কালো জিরে দেবো। কালো জিরে দিলে পরোটার টেস্টটা একটু অন্যরকম লাগে। আপনারা পারলে জোয়ানও দিতে পারেন। এরপর আমি আটা একটু দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে একটু কম হবে, আমি সেই জন্য আটার পরিমাপটা একটু বাড়িয়ে দিলাম। এখানে আমার টোটাল 500 গ্রামের মতন আটা আছে। এখানে ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচের মতন, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ঝালটা কম বেশি বুঝে দেবেন, নুন পরিমাণ মতন, আর এখানে আমি ফেটানো টক দই দিয়ে দিলাম 1/2 বাটির মতন। সাদা তেল দিয়ে দেবো 3 থেকে 4 চামচ। এরপর যে শাকগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব। এখানে আমি এখন জল ব্যবহার করব না। আমি আগে মাখার পর দেখব আমার কতখানি জলের প্রয়োজন, সেই বুঝে আমি এখানে জলটা দেব। দেখুন আমার শাকটা দিয়ে আটার ডোটা প্রথম আমার মাখা হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখলে কী হবে, আটার ডোটা যেটা মাখবেন সেটা মাখাটা খুব সুন্দর হবে। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা আমার 10-15 মিনিট পর ফিরে এলাম। আপনাদেরকে আটার ডোটা দেখাচ্ছি আমার আটার ডোটা কতটা সফট হয়েছে। চলুন এরপর পরোটাগুলো শুরু করা যাক। এখানে আমি আটার ডো থেকে লেচি কেটে নিয়ে আমি প্রথমে শুকনো আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। আমি রুটির মতন একটু গোল করে বেলে নিচ্ছি। দেখুন এরপর আমি এর উপরে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নিয়ে পর এখানে শুকনো ময়দা একটু ছড়িয়ে দেবো। আপনারা যদি এই প্রসেসটা না করতে চান আপনারা গোলও করতে পারেন। আমি এখানে চৌকোভাবে পরোটাটা করলাম। দেখুন এভাবে ফোল্ড করে একদম চৌকো আকারে পরোটাটা করে নিলাম। এরপর আমি হালকা হাত দিয়ে পরোটাটা বেলে নেব। দেখুন এভাবে আমি হালকা হাত দিয়ে পরোটাটা বেলবো। আপনারা চাইলে এটা গোল বা তিনকোণেও করতে পারেন, যেরকম পরোটা হয়। দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। শীতের আপনারা অনেক ধরনের পরোটা করেন, বা আপনারা যদি এটা পেস্ট দিয়েও পরোটা করতে পারেন, কিন্তু পরোটার পেস্ট পালং শাকের পরোটা যে পেস্টটা দিয়ে পরোটা হয় এটা খেতে আলাদা লাগে, কিন্তু এটা একটু অন্যরকম লাগবে। দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে।
এভাবে আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। চলুন এরপর আমি পরোটাগুলো ভেজে দেখাই। এখানে আমি একটা তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। আগের থেকে আমি তাওয়াটা গরম করে নিয়েছিলাম। দেখুন এভাবে আমি একবার দুবার উল্টে পাল্টে নেবার পর এখানে আমি সাদা তেল দিয়ে ভালো করে দেখুন এভাবে হালকা হাতে একটু করে প্রেস করে করে পরোটাটা ভাজতে হবে। পরোটাটা ভাজতে কিন্তু একটু টাইম লাগবে, সেই জন্য একটু হালকা আঁচ করে আপনারা পরোটাটা ভাজবেন। দেখুন বন্ধুরা, আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন পরোটার রঙটা চেঞ্জ হয়ে গেছে। এই পরোটা আপনারা দই, সবজি বা আচার দিয়ে খেতে খুব ভাল লাগে। দেখুন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে পরোটার সাথে হালকা আলু, সবজি আর দই দিলাম। আপনারা পছন্দের মতন পরোটাটা সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে একটা পরোটা তুলে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কত সুন্দর সফট হয়েছে। দেখুন বন্ধুরা, আজের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।